নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অতটা সুন্দর। দেখতে কীরকম চকলেট মনে হচ্ছে, কিন্তু উইদাউট চকলেট এটা করা হয়েছে। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। একটা কালাকাঁদ বলতে পারেন, বা এগুলো যে কোনো শেপ দিতে পারেন। আমি কালাকাঁদের শেপই দিয়েছি, উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি। তো চলুন দেখে নিই আমি কিভাবে করেছি, কি দিয়ে করেছি। কিছু পাউরুটি নিয়ে নিয়েছি, আমি 8 পিস মতন পাউরুটি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাড়িতে যতজন সদস্য বা যতটা লাগবে ততটাই করবেন। আমি দেখুন 8 পিস একদম সাদা, মানে ব্রাউন ব্রেড কিন্তু নিইনি, একদম আটার রুটি যেটা হয় সেই রুটি নিয়ে নিয়েছি 8 পিস। সাইডগুলো কিন্তু বাদ দিইনি, পুরোটাই আমি একটা মিক্সির বলে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একদম সেই ডাস্ট হয় যেরকম, ঠিক ওরকমভাবে করে নিয়েছি। দেখুন, এবার একটা বলে ঢেলে নিলাম। পুরোটাই একসঙ্গে করেছি বলে এরকম কালার এসছে। পুরো মাঝখানটা যদি নিতাম তাহলে সাদা হতো। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে আমি কিন্তু খালি কড়াইতেই ভালো করে লাল, মানে আরেকটু সুন্দর করে ভেজে নেব। ততক্ষণই ভাজবো যতক্ষণ এর মশলাটা না নষ্ট হয়। পুরো ড্রাই করে নিয়েছি। দেখুন, খুব সুন্দর একটা মানে হাত থেকে জাস্ট ঝরে পড়ছে, এরকম করে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই গরম করে 1/2 কাপের থেকে একটু বেশি, 1 কাপের থেকে কম চিনি নিয়ে নিয়েছি। আপনারা যতটা মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। তো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ক্যারামেল করবার জন্য বসিয়ে রেখেছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জাল দিতে থাকলে দেখুন একটা কালার চলে আসছে। আর কটা এলাচ দানা নিয়ে, সাদা এলাচ দানা নিয়ে আমি হামানদিস্তায় থেতো করে রেখে দিচ্ছি। এরপরে 1 কাপ মতন দুধ, লিকুইড দুধ প্রথমে দিয়ে দিলাম ওই ক্যারামেল করা চিনিটার মধ্যে। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দুধটা দেওয়াতে কতটা ফুলে উঠেছিল। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও 1 কাপ লিকুইড দুধ দিয়েছি, যেটা আমি জাল করে রেখে দিয়েছিলাম। ঠান্ডা দুধ, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে আর কি লিকুইড দুধটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে কত সুন্দর একটা কালার এসছে দেখুন। আমি কিন্তু এক্সট্রা কোনো কালার অ্যাড করতে পছন্দও করি না, আর করিও না। এরপরে ওই যে ডাস্ট করে রাখা যে পাউরুটিগুলো টেলে নিয়েছিলাম, সেগুলো অল্প অল্প করে, একসঙ্গে কিন্তু দেব না, অল্প অল্প করে ওই জাল করা দুধটার মধ্যে দিয়ে দিতে হবে আর নাড়াতে হবে। আর একটা জিনিস ভালো করে খেয়াল করবেন, দেখবেন দুধটা জাল দিয়ে কিন্তু ক্যারামেল করা চিনির সাথে দুধটা জাল দিয়ে দিয়ে অর্ধেক করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ওই পাউরুটির গুঁড়োটা দিয়েছি। এরপরে যে আমি এলাচটা থেতো করে রেখেছিলাম, সেই এলাচ দানাটা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে দেয়, এই একটা ডোয়ের মতন না হয়ে যায়। এরপরে দিয়ে দেবো এর মধ্যে, যখন প্রায় হয়ে আসবে, দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা কিন্তু আমি বাজার থেকে কেনা ঘি দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে। ঘিটা দেওয়াতে কি ফ্লেভারটাও যত সুন্দর হয়, আর কড়াই থেকে বেশ সুন্দরভাবে উঠে আসে, কড়াইতে লেগে থাকে না। এরপর একটা বোল নিয়েছি, যেটার মধ্যে আমি এটাকে সেট হতে দেবো, এই মিষ্টিটাকে। একটু ঘি নিয়ে পুরোটাই ছড়িয়ে নিলাম ঘিটা, তারপরে যাতে এর সাথে লেগে না থাকে। ঘি ছড়িয়ে নিয়ে এরপরে ওই গরম গরম অবস্থাতেই আমি যেই পেস্টটা বানিয়েছিলাম পাউরুটির গুঁড়ো দিয়ে, সেটা আমি ভালো করে ছড়িয়ে দিলাম। পুরোটাই স্প্রেড করে দিয়েছি, দিয়ে চেপে চেপে দিয়েছি একটু। একদম দারুণভাবে যখন সেট হয়ে গেছে, এখনও কিন্তু এটা গরম আছে, এর উপর দিয়ে আমি দিয়ে দেবো কিছু পেস্তা বাদাম গুঁড়ো করা। পেস্তা বাদাম নিয়ে খোসা ছাড়িয়ে হামানদিস্তাতে রেখেছি। রেখে এইবারে হামানদিস্তার মধ্যেই গুঁড়ো করেছি। গুঁড়ো করে নিয়ে উপর থেকে গার্নিশিং করার জন্য, মানে দেখতে ভালো লাগা প্লাস মুখে পড়লে কিন্তু, বাদামগুলো মুখে পড়লে খেতেও ভালো লাগবে, ঠিক এইভাবে করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। বাইরে রেখে ঠান্ডা করার পর ডিপ ফ্রিজে আমি 20 মিনিট রেখেছি। তারপরেই পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা এতদিন পর্যন্ত যারা আমার পাশে আছেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি,
তাদের যদি এটা দেখতে ভালো লেগে থাকে এবং বানিয়ে খেয়ে দেখেন যদি ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে এটা শেয়ার করে রাখবেন বা নিজের টাইমলাইনেও শেয়ার করে রাখবেন। মিষ্টিটা কিন্তু বাড়িতে গেস্ট এসেছিলো, তাদেরকে দিয়েছি, তারা ভীষণ প্রশংসা করেছে, দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো আমার এই এক্সপেরিমেন্টটা কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না। আর রান্না করে যখন খাবেন এই ডেজার্টটা, তখন দেখবেন আমার নাম নিতে কিন্তু বাধ্য হবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।